স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কি কি আমল রয়েছে? স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর। উভয়কেই সবর করতে হয়, উভয়কেই শুকর করতে হয়। জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে, আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে। বউয়ের কিছু পেয়েছে ভালো, তাহলে জামাই শুকর আদায় করবে, আবার জামাইয়ের কিছু ভালো পাইছে বউয়ের শুকর আদায় করবে। উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে, যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে, সুখময় হতে পারে, সেটা হলো সবর এবং শুকর। এর বাইরে আরো বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন। যেমন সন্তানদের লালন পালন ক্ষেত্রে দ্বীনী তারবিয়ত দেওয়া, আল্লাহ ভীরু মুত্তাকি মানুষ হিসেবে গড়ে তোলা, ইমানদার হিসাবে গড়ে তোলা। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে। উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে। স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে, এর বাইরে যেতে পারবা না, স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালে বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না। এই জায়গাটাতে উভয়কে একযোগে কাজ করতে হবে। তাহলে পরিবারের সন্তানদের লালন পালন, দ্বীনী তরবিয়ত দেওয়া, হালাল উপার্জন, আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো, অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করব না, এইসব বিষয়গুলোতে। এবং যদি নিজের জীবন সঙ্গীর জীবনে ভালো কিছু পাওয়া যায়, মুখে স্বীকার করতে হবে, তাকে থ্যাঙ্কস দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। শুধু মনে মনে শুকর আদায় করলে হবে না। অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে শুকরিয়া জানায়, কিন্তু বউর কাছে কিছু বলে না, বউরে দৌড়ের উপর রাখে সবসময়। অনেকে মনে করে যে দৌড়ের উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে, প্রশংসা করলে মাথায় উঠবে, এরকম চিন্তা অনেকে করে। এটা ভুল। মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়, আর আল্লাহ তাআলা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের ভালো কিছু দেখার পর তার শুকরিয়া জানায় না, মানুষকে যে শুকরিয়া জানায় না, সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা শুকরিয়া হয় না। এই জন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না, মানুষকেও স্বীকৃতি দিতে হবে। এটা স্ত্রীর বেলায় প্রযোজ্য, স্বামীর বেলায় প্রযোজ্য। অনেক মহিলা আছে অন্যান্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে, যে ভাই, আফা বা ভাবি, আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না। আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে, বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে, কিন্তু স্বামীর সবসময় দূরের উপর রাখবে, তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না। এই রোগ আছে অনেক মহিলার মধ্যে। একই কথা পুরুষের মধ্যেও, বাইরে যায় বউর রান্নার তারিফ করবে, চাপা পিটাবে, গলাবাজি করবে, তো বাসায় বউকে একটা বার সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে, বরং যতই ভালো হোক একটা দোষ বাইর করবে যে চাপে রাখি। এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি। আর মুমিনের পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সে শুকরিয়া জানাবে। তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো। সবরটাও মিলেমিশে করতে হবে, শুকর, কৃতজ্ঞতা, স্বীকৃতি, সেগুলো মিলেমিশে করতে হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা, তাদের মধ্যে ঈমানের বীজ বপন করা, তাদেরকে দ্বীন এবং তাকওয়ার উপরে গড়ে তোলা, এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয়ে সমান্তরাল ভাবে কাজ করতে হবে, উভয়ে মিলেমিশে আমলটা করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। কোন গায়রে মাহরামের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা? গায়রে মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে। এই পর্দার পরিধি কতটুকু, পর্দার সীমানা কতটুকু, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে কোরআনে কারিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে। এখানে বাহ্যিক অংশ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুফাসসিরগণ বলেছেন যে পর্দার জন্য যে পোশাক তিনি পরেন, এই পোশাকেরও বাইরের যে অংশ সেটা কথা এখানে বলা হচ্ছে, যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে, তার সেই পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে, তো সেটা অসুবিধা নেই, সেটা তো প্রকাশ করবেই, কারণ সেটা
তো ঢাকা অসম্ভব, যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই, বাইরে থাকবেই, এখানে সেটা বলা হয়েছে। ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন। এর মধ্যে মুখমণ্ডল সামিল আছে এই আয়াতের আলোকে। অনেক ওলামা একরাম বা কোন কোন ওলামা একরাম এর সাথে ভিন্ন মত পোষণ করেন যে মুখমণ্ডল খোলা জায়েজ, কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত হবে, কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমণ্ডল। সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন তার দৃষ্টি সীমানায় কোন গায়রে মুহররম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন। এই যে মাথার কাপড় টেনে দিতেন, এখান থেকে বোঝা যায় তিনি মুখমণ্ডল ঢাকবার চেষ্টা করতেন। তো মুখমণ্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন? এই আয়াত থেকে এই ঘটনা থেকে, হাদিস থেকে বোঝা যায় যে মুখমণ্ডলটা পর্দার অন্তর্ভুক্ত। এখানে ওলামাদের ভিন্নমত আছে। ওলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন যে মুখমণ্ডল খোলা রাখতে পারবে। খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন আর এক জিনিস। মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই। আর আজকাল যেটা আছে যে এমন ভাবে হিজাব পরা হয় যে যেন মুখমণ্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়, এমন ভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাঁধা হয়। তো মুতাকাদ্দিমিন বলেছেন খোলা রাখা জায়েজ। এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে, ঘোমটা যেটাকে বলা হয়, তার নিচের দিক থেকে খোলাই থাকে, কিন্তু আবার সেটা প্রদর্শন হয় না। মুতাকাদ্দিমিন সেটাকে প্রদর্শন করতে বলেন নাই, খোলা রাখার অনুমোদন দিয়েছেন। তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেটা আসলে শরঈ পর্দার যে আওতা আছে, সীমানা আছে, সেটার মধ্যে আসলে আসে না, প্রবেশ করে না। এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের, আলেমদের মত, সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন, বিশেষ করে উলামা মুতাখিরিন তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন, তাহলে সব মিলিয়ে মুখমণ্ডলকে পর্দার আওতায় ধরাটাই হলো নিরাপদ। আখিরাতের বিষয়টা, জান্নাত জাহান্নামের ফয়সালা যেটার উপর নির্ভর করবে, এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে একজন মুমিন, একজন মুমিনা তিনি ইহতিয়াত বা সতর্কতামূলক বা সেফ জোনে থাকার চেষ্টা করবেন। এখানে সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকা উচিত নয়। স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী করণীয় কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। সবর এবং শুকর, সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে। সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সে ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন, দুটি শরীর দিয়েছেন। দুই মন সব সময় এক হবে না, দুজনের চাহিদা সব সময় এক হবে না, দুজনের চিন্তাধারা সব সময় এক হবে না। MBTI এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবাই একরকম নয়। এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তার সাথে অনেক বিষয় আমার ভিন্ন মত তৈরি হবে। আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে। একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন। অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায়, এগুলোকে মেনটেন করে তিনি চলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো। অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না, সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে।
যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে, যেটুকু পেয়েছে তার জন্য শুকর আদায় করতে হবে। শুকর আল্লাহর কাছেও করতে হবে, বান্দার কাছেও করতে হবে। অর্থাৎ জীবন সঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ, তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানাতে হবে, প্রকাশ করতে হবে। মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ। বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে। আজ দিনই দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন।